অবশেষে সেই গুড নিউজটা আমিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ইয়ে, অবশেষে আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। কত টাকা পেলাম, কিভাবে পেলাম, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও টু মাই নিউ চ্যানেল। তো অবশেষে অনেক দিন পর, দীর্ঘ অপেক্ষার পর আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা হয়তো এতক্ষণে দেখে বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ, অবশেষে আমি আমার সোনার হরিণ, আমার ফার্স্ট পেমেন্ট আমার হাতে পেয়েছি। কত টাকা পেয়েছি, কি পেয়েছি, কিভাবে পেয়েছি, সবটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই বলি, এই জার্নিটা এতটাও ইজি ছিল না। 2018 সাল থেকে নতুন ফোন নেওয়ার পর আমি টিকটক ভিডিও করতাম। তখন যদিও টিকটক ভিডিওগুলোকে আমি প্রাইভেট করেই রাখতাম, পাবলিক করতাম না। তো পাবলিক করতাম না, তারপরে টিকটক চলে যায়। অনেকেই আমাকে সাজেশন দেয় ইউটিউব করার জন্য, বাট আমি সেরকমভাবে ইউটিউবটা করতাম না, কারণ তখন আমার মাধ্যমিক ছিল, এইচএস ছিল। তো এইচএসের পর আমি আমার ইউটিউব শুরু করি, একটা চ্যানেল খুলি, যে চ্যানেলটার নাম আমি দিই সোহিনী অমিত, যেটা ছিল আমার ব্লগিং চ্যানেল। তো সেই ব্লগিং চ্যানেলটা আমার কোনো কারণে সাসপেন্ড হয়ে যায়। আমি আজও বুঝতে পারিনি ওইটাতে আমার কী কারণে সাসপেন্ড করে দেওয়া হয়েছে চ্যানেলটা। সেই চ্যানেলটাতে অবশ্যই আমি আমার ডেইলি ব্লগই আপলোড করতাম, অন্য কোনো কিছু আপলোড করা হতো না। আর আমি বুঝতে পারিনি এখনও যে কেন আমার ওই চ্যানেলটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আর 1 বছরের মধ্যে 2টো চ্যানেলই কিন্তু লগ ইন করা যায়, আর বেশি চ্যানেল কিন্তু একটা নাম্বার দিয়ে 2টো চ্যানেল ছাড়া আর 3 নম্বর চ্যানেল লগ ইন করা যায় না। তো সেই হিসেবে আমি 2টো চ্যানেল লগ ইন করি। একটা চ্যানেল চলে যাওয়ার পরে আমি আবারও একটা চ্যানেল খুলি, যেটা হচ্ছে SA টলি বলি। টলি বলি এসে মানে তোমরা বুঝতে পারছো, সেখানে আমি টলিউড বলিউডের কিছু তথ্য দিতাম, যেটা আমি কালেক্ট করে সেখানে আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে তুলে ধরতাম। তো সেই টলি বলি চ্যানেলটাও আমার চলে যায়, কোনো কারণে ইউটিউব থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। তারপরে আমি আরও একটা চ্যানেল খুলি, যেটার নাম দিয়েছিলাম SA ক্রিয়েশন। SA মানে সোহিনী অমিত, বুঝতেই পারছো। তো SA ক্রিয়েশন চ্যানেলটাও কিন্তু আমার চলে যায়। পরপর 3টে চ্যানেল আমার চলে যাওয়ার পরে 4 নম্বর চ্যানেল আমি আবার খুলি। সেটা 1 বছর আমাকে অপেক্ষা করতে হয়েছিল সেই চ্যানেলটা খোলার জন্য, কারণ একটা বছরে 2বারের বেশি লগ ইন করা যায় না। তো সেই হিসেবে আমি আবারও 1টা বছর অপেক্ষা করি, এবং গত বছরের ফেব্রুয়ারি মাসে আমি একটা চ্যানেল খুলি, যেটার নাম দিয়েছি আমি সোহিনী অমিতস ডায়েরি। এই চ্যানেলটাতে আমি আপাতত এখন ভ্লগ দিই, যে চ্যানেলটা থেকে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ। তো এত কিছু করার পরেও কিন্তু আমি থেমে যাইনি, আমি ভিডিও দিতে থাকছি, আর সেখানে মোটামুটি রেসপন্স আমি ভালোই পাচ্ছি। মানে আমাদের মতন ছোটোখাটো ইউজারদের জন্য যেটুকু পাওয়া দরকার ইউটিউব থেকে, আমি সেটুকু রেসপন্স মোটামুটি পেয়েছি। এরপর আসি আসল কথা। তো এতগুলো চ্যানেল চলে যাওয়ার পরেও আমি কাজ করা শুরু করি ওই ইউটিউব চ্যানেলটাতে। আমার কলেজ চলতে থাকে, আমি ভিডিও দিতে থাকি, কখনো কখনো ডেলি ভিডিও দিই, কখনো কখনো ছাড়া ভিডিও দিই, শর্টস দিই, এরকম করে করে কাজ করতে থাকি। তো একদিন আমার বর আমাকে বলল যে তুমি ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও তো কাজ করতে পারো, তাহলে হয়তো তোমার আরও একটু বেশি মানে সময় লাগবে ঠিকই, কিন্তু দেখো চেষ্টা করে, কারণ ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো পূরণ করা ইউটিউবের তুলনায় সহজ বলেছি, কিন্তু সহজ বলিনি, কারণ সবই কঠিন। ঘরে বসে টাকা রোজগার করা সত্যিই কঠিন জিনিস, সেটা তুমি যেখান থেকেই করো না কেন, তোমাকে কষ্ট না করলে তুমি কিচ্ছু করতে পারবে না। এরপর আসি আসল কথায়। তারপর আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি, আমার বিয়ের অনেক পরে জুলাই মাসে ক্রিয়েট করি। সেখানে আমি ভিডিও করা না, ফেসবুক পেজটা আমার ক্রিয়েট করা ছিল অনেকদিন আগেই। তারপর আমি বরমশার কথা শুনে ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করি। পেজটা আমার অনেকদিন আগের থেকে ক্রিয়েট করা ছিল, কিন্তু সেরকমভাবে ভিডিও আমি দিতাম না। তো এখন আমি ভিডিও চালু করি বরের কথা শুনে। সেটা ছিল জুন জুলাই 2 মাস কাজ করার পরে, 2 মাস না 3 মাসই, জুন জুলাই আগস্ট 3 মাস কাজ করার পরে আগস্টের 31 তারিখে ফেসবুকের মনিটাইজেশনটা আমার অন হয়। আগস্টে 3 মাস কাজ করার পরে, ওই যে বললাম তুলনামূলক সহজ, কিন্তু একদমই সহজ না। তো এরপরে সেখানে কাজ করা শুরু করি, আর কাজ যেখানে আমি করি সেখানে ভিডিও দিই। ইউটিউবের ভিডিও যেগুলো এডিট করি সেগুলো ফেসবুক ইউটিউব দুটোতেই দেওয়া শুরু করি। তো মনিটাইজেশন অন হওয়ার 2 মাসের মাথায় আমি আমার ফার্স্ট পেমেন্টটা ফেসবুক থেকে পেয়েছি। হ্যাঁ, ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্টটা আমি পেয়েছি। কীভাবে পেমেন্ট পেয়েছি, কী করে পেয়েছি, সবটাই তোমাদের সাথে আমি অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো এইটাতে আমি বলে রাখি যে হ্যাঁ, আমি অবশেষে আমার নিজের উপার্জনের টাকা আমি পেয়েছি। সেটা আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট। অবশ্যই আমি ইউটিউবেও কাজ করছি, কিন্তু ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্টটা আমি পেয়েছি। আজ মনে হচ্ছে যে বরের কথা শুনে আমি ভালোই করেছি। 3 বছর কষ্ট করার পরে অবশেষে আমি পেয়েছি। তোমাদেরকেও বলছি, ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন, যারা পড়াশোনার থেকে একটু ডিটাচ হয়ে গেছো, মানে আমার মতন কলেজ লাইফ যাদের চলছে, পড়াশোনার অতটা প্রেশার নেই, তাদের বলবো তোমরা বাড়িতে বসে সময় নষ্ট না করে ফেসবুক ইউটিউব ঘরে বসে ভিডিও করা শুরু করো। হাতে ফোন আছে, ফোনটাকে কাজে লাগাও। উল্টো পাল্টা কাজে না লাগিয়ে, টিলস না দেখে তোমরা কয়েকটা ভিডিও আপলোড করো। তোমাদেরকেও বলছি, তোমাদেরকেও আমি সাজেশন দিচ্ছি, অবশ্যই তোমাদেরও হবে। কী স্টেপ ফলো করে আমি এগুলো পেয়েছি সেটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও নেক্সট পার্টে নিয়ে আসছি। আপাতত এই পার্টটা আমি এই সব ভিডিও দিয়ে শেষ করছি।
তো হ্যাঁ, আমি আমার ফার্স্ট পেমেন্ট ফেসবুক থেকে পেয়েছি। তোমাদেরকেও বলছি তোমরাও পারবে পেমেন্ট পেতে। তবে হ্যাঁ, একটা জিনিস কি, ফেসবুকে কিন্তু ইনকামটা ইউটিউবের তুলনায় একটু কম। তাতে কি হয়েছে, আমাদের মতন হাউসওয়াইফদের জন্য, স্টুডেন্টদের জন্য এটুকুই এনাফ। তো তোমরা এখন হয়তো বলবে যে আমি কত পেমেন্ট পেয়েছি, তো তোমাদেরকে সেটা আমি ডিটেলসে বলতে পারবো না, কারণ আমার 3টে চ্যানেল অলরেডি চলে গেছে কোনো কারণ ছাড়াই। আমি এই চ্যানেলটা চলে যাক চাই না। তবে হ্যাঁ, একটা স্টুডেন্ট বলো, একটা হাউসওয়াইফ বলো, হাত খরচার জন্য এনাফ। আর একটা কথা বলে রাখি, ইউটিউবে যেমন $100 না হলে পেমেন্ট আসে না, ফেসবুকেও কিন্তু সেই রকমই $100 একটা সেটআপ থাকে, $25 একটা সেটআপ থাকে। তোমরা যদি $25 সেটআপটা করে রাখো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা $25 হয়ে গেলেই পেমেন্ট একটা পাবে। $25 মানে 2200 সামথিং এরকম হচ্ছে, তোমরা কিন্তু ওই পেমেন্টটা পাবে। আর সত্যি কথা বলো, একটা হাউসওয়াইফ কিংবা একটা স্টুডেন্টের হাত খরচা মাসে যদি 2000 বেশি আসে, তাহলে সেটা তো এনাফ আমাদের কাছে। যদিও আমি $25 থেকে অনেকটাই বেশি পেয়েছি, কিন্তু তাও আমি তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি। তো তোমরাও ঘরে বসে কাজ করো, অবশ্যই তোমরা পাবে। আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি অবশ্যই নিয়ে আসবো কী স্টেপ ফলো করে পেমেন্ট পেয়েছি, কী গাইডলাইন্স মেনে চলেছি, এবং কীভাবে আমি কাজ শুরু করেছি, সবটাই তোমাদের সাথে আমি একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তোমরা কিন্তু দেখতে থাকো। আর হ্যাঁ, অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে সবসময়। এআই মেকিং ভিডিও দিব মাঝে মাঝে, খুব কম দেবো, না দিলে খুব ভালো। আমি তো কোনো এআই ভিডিও আজ অব্দি দিইনি, যা দিয়েছি নিজের অরিজিনাল কন্টেন্টই দিয়েছি। সুতরাং তোমরাও যদি চেষ্টা করো, তোমরাও পারবে। এগুলো আহামরি কিচ্ছু না, তবে হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। আমি আজকে 3 বছর কাজ করার পরে 2025 সালের আগস্টে মনিটাইজেশন অন করেছি এবং নভেম্বরে পেমেন্ট পেয়েছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, সুন্দর ইনফরমেটিভ ভিডিওতে। তো এই হচ্ছে আজকের ভিডিও।